ভেবেছিলি তোর শাশুড়ি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি, এই জন্য তো গরম করে মেরেছি। তুই যে তোর শাশুড়ির উপর অত্যাচার করিস সব আমি জানি। তুমি কিভাবে জানলে মা? আমি কি করে জানলাম? তাহলে শোন। দাঁড়ান, আপনি কি আপনার মেয়েকে মানুষ বানিয়েছেন নাকি ডাইনি? কেন, কি হয়েছে? ময়মান, আপনার মেয়ে সূর্যর সাথে বিয়ে হয়ে ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওর শাশুড়ির উপর প্রচুর নির্যাতন করে। ঠিক মতো খাইতে দেয় না, বাড়ির সমস্ত কাজ ওর শাশুড়ি দিয়ে করে। এটা কেমন কথা কোন? আপনার মেয়েরে আপনি কেমন শিক্ষা দিচ্ছেন? এখনো সময় আছে, আপনার মেয়েরে বুঝান। আপনার মেয়ে যেভাবে ওর শাশুড়ির উপর নির্যাতন করে, আপনার ছেলে যদি এখন নতুন বিয়ে করে নিয়ে আসে, সেই বউ যদি ঠিক সেরকম আপনার সাথে ব্যবহার করে, আপনি কি করবেন? বলুন কি করবেন? যেমন মা তেমন তার ঝি। আর তারপর তুমিও না রাগ করে কথা কও। আমরা ধীরস্থিতে বুঝাইলেই তো। হ্যাঁ, চলো। ধীরে সুস্থে বুঝালে অনেক কিছু হয় না, চলো। তারপর ওইভাবে বলতে হয় না মানুষ মাইন্ড করে। শুনলি সব ঘটনা? আরে কি করবো বলো তো মা, এই বুড়িকে আমি এত অত্যাচার করি, তারপর এই বুড়ি এই বাড়ি থেকে চলে যায় না। আরে এই বুড়ি তো আমার জীবনটা একবার অতিষ্ঠ করে দিছে। তুমি জানো, এই বুড়ির জন্য আমি রাত্রে ঘুমাতে পারি না, সারা রাত কাশতে থাকে, কি জঘন্য কাশ। আর তাছাড়া বিছানা নষ্ট করে ফেলে, প্রসাব করে ফেলে, বিছানার মধ্যে সবকিছু করে ফেলে, আমার পরিষ্কার করতে হয়। চুপ! তুই মানুষ না অমানুষ? তুই তোর অসুস্থ শাশুড়িকে দিয়ে ঘরের সব কাজকর্ম করাস এবং বাথরুমও ধোয়াস, রান্না বান্না থালা বাসন সবকিছু ধোয়াস, আর ঠিক মতো তোর শাশুড়িকে খাবার দেস না কেন? তার সেবা যত্ন করার জন্য কি আমি এই বাড়িতে বউ হয়ে আসছি? আমি যদি তার সেবা যত্ন সব সময় করি, তাহলে সংসারেও তো কত কাজ আছে, এত কাজ কে করবে? তোমার জামাই কি আমাকে কাজের লোক রেখে দিছে? তোর শাশুড়ির জায়গায় যদি আমি থাকতাম, তুই কি পারতি এমন নির্যাতন করতে আর বাড়ির সমস্ত কাজকর্ম করাতে? আজকে যদি তোর ভাইয়ের বউ আমার সাথে এইভাবে নির্যাতন করত, আর সেই কথা যদি তুই শুনতি, তখন তোর কাছে কেমন লাগতো ভাবতো একবার? শাশুড়ি হয়েছে মায়ের মতো, আর সেই মাকে তুই এইভাবে নির্যাতন করছিস। তোর কি একবার লজ্জা করে না? আর তোর ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? আর এই যে জামাই বাবাজি, তুমি আর বউর আঁচলের তলে কতদিন থাকবে? তোমার আশকারা পেয়েই তোমার বউ তোমার মায়ের উপর এত অত্যাচার করছে। তোমার কি একটু বিবেকে বাঁধে না? বউর আঁচলের তল থেকে বের হও, মাকে মায়ের জায়গায় রাখো আর বউকে বউর জায়গায় রাখো, তাহলেই দেখবে সংসারে সুখ আসবে। আর তোমার বউ তোমার কথা মতো শুনবে, তোমার মায়ের সেবা যত্ন করবে। মা, তুমি এটা কি করতেছো? তুমি তোমার জামাইকে উস্কাই দিচ্ছ আমার বিরুদ্ধে। উস্কাই দিতেছে না, যা সত্যি তাই বলতেছে। হ্যাঁ মা, আপনি যা বলেছেন সবই সত্যি। হ্যাঁ, আমি এতদিন ওর কথার উপর নির্ভর করতাম, ও যা বলতো তাই শুনতাম, ও আমাকে যেভাবে চালাইতো আমি সেভাবেই চলতাম। আসলে বিষয়টা আমি একদমই ঠিক করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমি অমন আর করবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন মা। যা, ঘরে যা। আমার মা অসুস্থ, ঘরে যাই আমার মায়ের সেবা কর। আমি ডাক্তারের কাছে যেতেছি। আরে তোর যন্ত্রণাতে এতদিন আমি আমার মায়ের ভালো ডাক্তারও দেখাতে পারি নাই। আর আম্মা, আপনিও ঘরে যান, তাই কাপড় চোপড় পাল্টায় ফ্রেশ হন। আপনার শরীরের অবস্থা কেমন আমার জানান, দরকার পরে আমি ডাক্তার নিয়ে আসতেছি। না বাবা, আমার চিন্তা তোমার করতে হবে না। তুমি তোমার মায়ের জন্য একটা ভালো ডাক্তার নিয়ে আসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। মা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। চলো ভিতরে চলো, আসো। চলো।